অক্ষয় তৃতীয়ার জন্য প্যাকেট হচ্ছে। হাতে সব ছড়িয়ে ছিটিয়ে টিভি দেখতে দেখতে না কেউ প্যাকেট করছে, কোনো কাজের না। এই পাশটা ওই করেছে, এই পাশটা আর এই পাশটা আমি করলাম। এইগুলো আমার, এইগুলো আমার, ওইগুলো সব আমার, এইগুলো সব আমি করেছি। এখানে 4-5টার বেশি আছে, এইখানে ওইগুলো সব আমার, আবার ওইগুলো আমি করছি। এইগুলো ভাঁজ করো এখন। এই পাশে তো সবই করবো না, এই পাশে সবই আমার। না ওই খোলাগুলো আমার। হ্যাঁ এই আবার ক্যালেন্ডার নিয়ে এসছে, এগুলো এখন রোল করা হবে। গার্ডার কই? এই হচ্ছে ক্যালেন্ডার আমাদের। এইটা রাধাকৃষ্ণ, আরেকটা মনে হয় কালী ঠাকুর দেখলাম। মা শিব হয়েছে এবার, 12 জ্যোতির্লিঙ্গ, বেশ সুন্দর তো এটা শিব ঠাকুরটা। এটা একটা ঘরে রাখবো। আর একটা কালী ঠাকুর দেখছিলাম যেন, অনেক ধরনের আছে, 4 ধরনের না 5 ধরনের আছে। এই যে মাথায়। আর একটা গণেশ, সুন্দর এই কৃষ্ণটা। এটা কি তোদের ঘুমায় রাখিস? হ্যাঁ, এটা একটা বড় করে বাঁধিয়ে ঘুমায় রেখে দেবো। বৃষ্টির দিনে মোমো আনা হয়েছে, আমি আবদার করেছি বলে। তোর তো আবদারের শেষ নেই, রোজই একটা করে আবদার আছে। চুপ কর। हमको एक चाहिए। 32 পিস বেশি আছে। বেশি আছে? ও মা, এই তো ভুজিয়া, এখানে ডাল ভাজা, আর কেক আছে। কেক আনতে ভুলে গেছে। বাহ, ওইখানে পেপার বোর্ড। কোনটা? পেপার বোর্ড। এগুলো পেপার বোর্ড। মা, আমি একটা নেবো পেপার বোর্ড। এগুলো বেশি আছে তো? হ্যাঁ, এখন সব প্যাকেট করা হচ্ছে অক্ষয় তৃতীয়ার সকালবেলা। রনি এসছে, আর এই যে টিফিন, সুজি, উপমা। অলরেডি এই প্যাকেটগুলো হয়ে গেছে, ওগুলোও হয়ে গেছে, আরও মানে এই 2 ব্যাগের 2 ব্যাগ দিয়ে এসছে দোকানে। তো এখন এসবগুলো হচ্ছে অলরেডি করতে করতে। প্যাকেট লাড্ডুও খাওয়া হয়ে গেছে, পেপার বোটও খাওয়া হয়ে গেছে। কেক খেয়েছিস? কেক কালকে রাতে খেয়ে নিয়েছি। ভুজিয়াও একটা কালকে রাত্রিবেলা উদ্বোধন হয়ে গেছে। দেখো খেতে খেতে ও বোঝাচ্ছে না খেয়েছি। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন শপে যাব, মানে রিজুদের শপে। তো রিজু আমাকে এখানে পিক করতে আসবে, ও একটু চেঞ্জও করতে আসবে। ও তাড়াতাড়ি চলে গেছিলো, ওই জন্য ও চেঞ্জ করবে, তারপরে আমাকে পিক করবে, করে তারপরে আমরা দুজন মিলে শপে যাবো। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। আমি 1 ঘন্টার জন্য আমি মানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, আর ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি। বাই দ্য ওয়ে, এই আউটফিট ডিটেলটা আর মেকআপ লুকটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে, সো ডোন্ট ওয়ারি। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আজকে একটু এথনিক লুক, পুরোপুরি প্রপার এথনিক লুক ট্রাই করেছি। আর তো এই ব্রেসলেটটা আজকে আমি স্টাইল করেছি এই আউটফিটটার সাথে, আর তার সাথে এই ইয়াররিংটা। আই হোপ ভালো লাগছে, তোমরা জানাও কেমন লাগছে। অক্ষয় তৃতীয়া বলে কথা, আর সোনার দোকান তো একটু গোল্ড তো পরতেই হয়, সারা বছর পরি না, ওই জন্য এই টুকটাক অনুষ্ঠানেই পরি। তো চলো আপাতত যাওয়া যাক। আমার আর মায়ের দোকানে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, তো এসেই দেখি প্রথমে তো মৌদি এসছে, তারপরে আস্তে আস্তে মাসিও আসলো, আর প্রচুর লোক এসছিল, দোকান পুরো ফুল প্যাকড আপ ছিল। আর সব থেকে বড় কাস্টমার তো এখানে ছিল মিনি। মিনি
কিছুক্ষণ পরে ওখানে আমাকে রিজু খাতা ধরিয়ে দিল, বললো তুই লেখ। এরপরে আমি আর রিজু একটু বেরোলাম বাকি দোকানে হালখাতা করতে। আর আমার তখন একটু আইসক্রিম খিদে পাচ্ছিল, তাই জন্য আমি আর মা আবার পরে বেরিয়ে একটু আইসক্রিম খেতে গেছিলাম। আর মাকে দেখো এখানে বাবাকে লুকিয়ে এখানে এসে পান খাচ্ছিল। তো বাড়িতে চলে এসেছি আর চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হয়ে মানে মুখে চোখে যা ছিল সব কিছু তুলে ফুলে ফ্রেশ হয়ে এখন বসে গেছি। আর এখন মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, আর তো কিছু খাওয়ার নেই। তো এখন ভাবছি ঘুমিয়ে পড়বো। আর অলরেডি 1টা বাজে, মানে বাড়ি এসে গল্প করতে করতে সমস্ত কিছু করতে করতে 1টা বেজে গেছে। তা এখন ভাবছি শুয়ে পড়বো। অ্যান্ড এই ছিল আজকের একটা ছোট্ট অ্যান্ড সিম্পল অক্ষয় তৃতীয়া ব্লগ। তোমরা এই টাইপের ব্লগ তোমাদের বেশি পছন্দ হচ্ছে, নাকি তোমাদের যে আমি লং যে ব্লগগুলো করি সেগুলো বেশি পছন্দ, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। সবাই খুব ভালো থাকো, খুব ভালো কাটাও। আর বাই ফর নাও, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। গুড নাইট।